আবারও নতুন করে শুরু হলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার আবেদন। ইতিমধ্যেই জনকল্যাণমূলক শিবিরে এই ফর্ম জমা নিয়েছে, কিন্তু এখনো নতুন করে আবেদন জমা নিচ্ছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে, আবেদন কি আবার শুরু হয়েছে? দ্বিতীয়ত, কোথা থেকে ফর্ম পাবেন? তৃতীয়ত, অনলাইনে আবেদন করবেন নাকি অফলাইনে? চতুর্থত, ইনকাম সার্টিফিকেট লাগবে কি? এবং যারা ইতিমধ্যেই টাকা পাচ্ছেন তাদের কি আবার আবেদন করতে হবে? সমস্তটাই বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাছাড়া ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। যেহেতু জনকল্যাণমূলক শিবির শেষ হয়ে গেছে, তাহলে এখন প্রশ্ন হলো, আপনারা কোথা থেকে ফর্ম পাবেন বা কোথায় বা ফর্ম জমা করবেন? এই প্রশ্নের উত্তর হলো, স্থানীয় অফিসে আবারও শুরু হলো আবেদন প্রক্রিয়া। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ফর্ম এখন আপনার স্থানীয় অফিস থেকে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার নিজের এলাকার গ্রাম পঞ্চায়েত অফিস, মিউনিসিপ্যালিটি অফিস, কর্পোরেশন অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করুন। অর্থাৎ নতুন আবেদন করতে হলে সরাসরি নিজের এলাকার স্থানীয় অফিসে যোগাযোগ করুন। এখন আপনাদের অর্থাৎ এই সমস্ত ভাতা যারা পান বা পেতে চলেছেন তাদের তিনটে ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। প্রথমত, ইতিমধ্যেই যারা প্রতি মাসে ভাতার টাকা পাচ্ছেন, অর্থাৎ যারা আগে টাকা পেয়েছেন এবং অলরেডি এ মাসেও টাকা পেয়েছেন। দ্বিতীয়ত, যারা প্রথম আবেদন করেছেন বা আগে অনলাইনে আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি। তৃতীয়ত, নতুন আবেদনকারী, অর্থাৎ যারা টাকা পান না বা এর আগে আবেদন করেননি, যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তিনটি ধাপ, অর্থাৎ তিনটে নিয়ম। অলরেডি যারা টাকা পাচ্ছেন তারা হচ্ছেন বর্তমান উপভোক্তা। আপনার টাকা পাওয়া নিয়ে নতুন আপডেট জানুন, অর্থাৎ সমস্তটাই জানাবো, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং এ মাসে কাদের অ্যাকাউন্টে টাকা পেয়েছেন, কত টাকা পেয়েছেন তা আমাকে কমেন্টে জানাবেন। নতুন আবেদনকারীদের জন্য সহজ তিনটি ধাপ রয়েছে, অর্থাৎ যারা নতুন আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য তিনটি সহজ পদক্ষেপ বা সহজ তিনটি ধাপ রয়েছে। নাম্বার ওয়ান, ফর্ম সংগ্রহ করুন। আপনাদের নিকটবর্তী অর্থাৎ আপনাদের স্থানীয় পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অফিস বা বিডিও অফিস থেকে নির্দিষ্ট ফর্ম কালেক্ট করুন। দ্বিতীয় ধাপ, ফর্ম কালেক্ট করার পর সঠিকভাবে পূরণ করুন। প্রয়োজনীয় নথিপত্র এবং সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন। কোনো ভুলভাল হলে, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হলে আপনি কিন্তু টাকা পাবেন না। নির্ভুলভাবে ফর্ম ফিল আপ হয়ে গেলে তৃতীয় ধাপ, নির্দিষ্ট অফিসে জমা দিন। অফিসের নির্দেশিকা মেনে ফর্ম ও ডকুমেন্ট জমা করে দিন। অর্থাৎ ফর্মের সাথে আপনাদের নির্দিষ্ট ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের জেরক্স কপি এবং আপনাদের পাসপোর্ট সাইজের ছবি, এই সমস্ত ডকুমেন্ট এবং পূরণ করা ফর্মটি নির্দিষ্ট অফিসে জমা দিন। তবে গুরুত্বপূর্ণ কথা, ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি শেয়ার করবেন না। ভুল তথ্য দিলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। এখন অনেকে প্রশ্ন করছে, অনলাইনে কি আবেদন হচ্ছে না অফলাইনে আবেদন করব? অনলাইন নাকি অফলাইনে, কোথায় আবেদন করবেন? অনলাইন আবেদনের বিষয়গুলি বুঝে নিন। মূলত এটি কেন্দ্রীয় সরকারের স্কিম। 3, 4 এমনকি 5 বছর পেরিয়ে গেলেও অনুমোদন মেলে না, খুবই কম, অনেকেই টাকা পায় না। অর্থাৎ যারা এই সমস্ত স্কিমের ক্ষেত্রে, অর্থাৎ বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অনলাইনে ফর্ম ফিল আপ করেন, তাদের টাকা পেতে অনেক দেরি হয়ে যায় বা বেশিরভাগ জনের টাকাই আসে না। তাই আমি সাজেস্ট করব আপনারা অফলাইনে আবেদন করুন। অর্থাৎ রাজ্য সরকারের স্কিম দ্রুত প্রসেসিং হয়, অনেক বেশি রাজ্যের সুবিধা সরাসরি পাওয়া যায়। অর্থাৎ অফলাইনে আবেদন করলে আপনার আবেদন প্রক্রিয়াটি দ্রুত প্রসেস হয়ে ভেরিফিকেশন কমপ্লিট হবে এবং ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। এবার দেখে নিন ইনকাম সার্টিফিকেট নিয়ে বড় আপডেট। এতদিন পর্যন্ত এই সমস্ত ভাতার ক্ষেত্রে ফর্ম পূরণের সময় বা ফর্ম জমা দেওয়ার সময় ইনকাম সার্টিফিকেট লাগতো,
কিন্তু এখন আর ইনকাম সার্টিফিকেট লাগবে না। ইনকাম সার্টিফিকেটের বদলে সেলফ ডিক্লারেশন অর্থাৎ স্বঘোষিত আয়পত্র লাগবে। আগের নিয়মে ইনকাম সার্টিফিকেট বা কাউন্সিলরের সার্টিফিকেট বানাতে হতো। নতুন নিয়ম, এখন অফিস থেকে সেলফ ডিক্লারেশন ফর্ম অর্থাৎ আয় ঘোষণাপত্র দেওয়া হচ্ছে। এই ফর্মটি যথাযথ অর্থাৎ নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এই ফর্মে আবেদনকারী নিজের নাম লিখতে হবে, আবেদনকারীর বাবা বা স্বামীর নাম লিখতে হবে। তৃতীয়ত, স্থায়ী এবং বর্তমান ঠিকানা। নেক্সট, নিজের মাসিক আয় অর্থাৎ আবেদনকারীর মাসিক আয় লিখতে হবে, পরিবারের আয় কিন্তু নয়। এবং 5 নম্বর পয়েন্টে লিখতে হবে আয়ের উৎস। আবেদনকারীর আয়ের উৎস চাকরি, ব্যবসা, কৃষি ইত্যাদি উৎস আপনাদের লিখতে হবে। এবার দেখে নিন ফর্ম পূরণের সবচেয়ে বড় ভুল। আয়ের ঘরে কি লিখবেন? প্রথমত, আবেদনকারীর বিবরণ অর্থাৎ আবেদনকারীর নাম, আবেদনকারীর ঠিকানা, সম্পূর্ণ বিবরণ লিখবেন এবং মাসিক আয় বা মান্থলি ইনকাম। এই ঘরে আবেদনকারীর ফ্যামিলির আয় লেখা যাবে না, অর্থাৎ আবেদনকারীর নিজের আয় লিখতে হবে। শুধুমাত্র যিনি আবেদন করছেন তার নিজের আয় লিখতে হবে। আপনার নিজস্ব কোনো আয় না থাকলে আয়ের ঘরে সরাসরি শূন্য লিখতে পারবেন। আয় থাকলে সঠিক পরিমাণ লিখবেন। সবশেষে ঘোষণাপত্র সই করতে ভুলবেন না এবং যারা সই করতে পারবেন না তারা টিপ দেবেন। তাই সঠিকভাবে ফর্ম পূরণ করুন এবং আপনার অধিকার নিশ্চিত করুন। যারা ইতিমধ্যেই টাকা পাচ্ছেন তাদের এখন কি করতে হবে? আপনাদের নতুন করে আবেদন করার কোনো দরকার নেই। আপনি যদি বর্তমানে নিয়মিত 1000 টাকা ভাতা পান তবে নতুন ফর্ম জমা দেবেন না। আপনার টাকা আসা চালু থাকবে যদি আপনার প্রথমত কেওয়াইসি সম্পূর্ণ থাকে, অর্থাৎ আপনার ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ থাকে। দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক থাকলে এবং তৃতীয়ত, যেটি মোস্ট ইম্পর্টেন্স, ডিবিটি লিঙ্ক থাকে। এই 3টে প্রসেস থাকলে আপনার কোনো চিন্তা নেই। আপনার অ্যাকাউন্টে নিয়মিত এই মাসিক ভাতার টাকা ক্রেডিট হয়ে যাবে। এবার দেখে নিন ভাতা বৃদ্ধির আগে রাজ্য সরকারের ভেরিফিকেশন। এখন অর্থাৎ বর্তমান ভাতা 1000, কিন্তু রাজ্যে নতুন সরকার আসার পর এই ভাতা 1000 থেকে বেড়ে 1500 টাকা করা হবে। তবে 1500 টাকা ভাতা পেতে গেলে আপনাদের ভেরিফিকেশন হবে এবং এই ভেরিফিকেশন সম্পূর্ণ অর্থাৎ কমপ্লিট হলে তবেই আপনি মাসিক 1500 টাকা ভাতা পাবেন। প্রথমত, আবেদনকারী প্রকৃত উপযুক্ত কিনা অর্থাৎ আপনার এলিজিবিলিটি চেক হবে। দ্বিতীয়ত, আর্থিক অবস্থা নিয়ম অনুযায়ী আছে কিনা এবং নেক্সট, তৃতীয়ত, আপনার দেওয়া সম্পূর্ণ তথ্য সঠিক আছে কিনা। এই 3টে ধাপ সঠিক থাকলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে এবং আগস্ট মাস থেকে আপনার অ্যাকাউন্টে 1500 টাকা করে ক্রেডিট হবে। এবার দেখে নিন পেনশন পাওয়ার 4টে গোল্ডেন রুল অর্থাৎ 4টে নিয়ম। প্রথমত, অফলাইন সেরা অর্থাৎ যারা এখনো আবেদন করেননি বা আবেদন করবেন ভাবছেন তারা অফলাইনে আবেদন করুন। সরাসরি রাজ্যের স্কিমের জন্য স্থানীয় অফিসে ফর্ম জমা দিন। দ্বিতীয়ত, নিজের আয় লিখুন অর্থাৎ সেলফ ডিক্লারেশন ফর্মে আপনার নিজের আয় লিখবেন, কখনোই পরিবারের অন্য কারো আয় লিখবেন না। নেক্সট, স্থানীয় ফর্ম ব্যবহার করুন অর্থাৎ বিভিন্ন জায়গার ফর্ম বিভিন্ন হতে পারে, তাই আপনি সরাসরি আপনার নিজের এলাকার অফিস থেকে ফর্ম কালেক্ট করুন এবং সেই ফর্ম জমা দিন। অর্থাৎ আপনি অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে বিডিও অফিস বা অন্য কোথাও জমা দেবেন না। আপনার নিকটবর্তী অফিস থেকে ফর্ম কালেক্ট করে সেই অফিসে জমা করুন। এবং চতুর্থ ধাপ, অযথা আবেদন নয়। যারা নিয়মিত টাকা পাচ্ছেন এবং যাদের কেওয়াইসি বা ডিবিটি লিঙ্ক আছে তারা আর আবেদন করবেন না, আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এবার দেখে নিন আপনারা কিভাবে আবেদনের স্ট্যাটাস চেক করবেন। আপনারা আপনাদের ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বটনে সার্চ করুন SAMARTH samortho.wb.gov.in। এই সার্চ বটনে প্রেস করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। সমর্থ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম। এরপর আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অংশে প্রেস করুন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখানে আপনারা বেশ কিছু ধাপ দেখতে পাবেন। প্রথমে রয়েছে স্কিম। এই স্কিমে আপনারা সিলেক্ট অংশে আপনাদের নিজের স্কিম সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি কোন আবেদনের জন্য স্ট্যাটাস চেক করতে চান। সিলেক্ট অংশে প্রেস করার পর আপনাদের সামনে বিভিন্ন স্কিম চলে আসবে। যেমন ধরুন আমি বয়স্ক ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশনের স্ট্যাটাস চেক করব, তাই আপনারা WCD ওল্ড এজ পেনশন এই গোল বক্সে বা চেক বক্সে ক্লিক করবেন। এরপর সার্চ ইউজিং এই অংশে সিলেক্ট অংশে চলে আসবেন। সিলেক্ট অংশে আসার পর আপনাদের সামনে তিনটে অপশন থাকবে। প্রথমত বেনিফিশিয়ারি আইডি, নেক্সট মোবাইল নাম্বার, নেক্সট আধার নাম্বার। তিনটের মধ্যে যে কোনো একটি ইনপুট করতে হবে। ধরুন আমি মোবাইল নাম্বার ইনপুট করব। এরপর ইন্টার ভ্যালু এই অংশে আপনার মোবাইল নাম্বার ইন্টার করতে হবে। নেক্সট ক্যাপচার এই অংশে একটি অঙ্ক পাবেন, যেমন 15+7। এই ক্যাপচার কোড অর্থাৎ অঙ্কটি এই ইন্টার বক্সে সাবমিট করতে হবে। এরপরে সার্চ বটনে প্রেস করলে আপনাদের স্ট্যাটাস আপনারা নিজেরাই দেখতে পাবেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি আপনাদের উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।